হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সুআচরণ পাওয়ার সর্বাপেক্ষা অধিক অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কি? তিনি বললেন, কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। বুখারী মুসলিম। অপরক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ, আমার সুআচরণ বাবার সর্বাপেক্ষা অধিক হকদার কে? তিনি বললেন, তোমার মাতা। এরপর তোমার মাতা, এরপর তোমার মাতা, এরপর তোমার পিতা, এরপর তোমার নিকট আত্মীয় স্বজন। এইটার দ্বারা আমরা বুঝতে পারছি কি, আমরা মা বাপের যে কতটুকু নিয়ামত, কতটুকু পরিমাণ নিয়ামত, কতটার পরে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথা বলবো, সেই কথাটা আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে কথা, সবচেয়ে কার প্রতি কার প্রতি আমরা সুআচরণ করব, কার প্রতি ভালো ব্যবহার করব বেশি, সেই কথা বলছে 3বার মার প্রতি, আর একবার বলছে বাবার প্রতি। তাহলে এইটা যে গড়ে গড়ে আমাদের এখানে দেশে বাড়িতে মা বাবার প্রতি এই যে সুআচরণের অভাব হয়ে গেছে, এই যে সুআচরণ ভালো আচরণ করতে পারে না, মা বাপ একটু কিছু বললে তারা একটু অনেক অসন্তোষ, অথচ শিশুকালে এই মা কষ্ট করছে কতটা বছর, কিভাবে সন্তানকে, এই যে সন্তানের শিশু অবস্থা কি হয়েছে, এগুলা সব তারা ভুলে গেছে। অথচ নিজের সন্তানের জন্য তারা এখন কি আদর যত্ন করে। তো তারা সেই কথাটা, তারা যখন শিশু ছিল তাদের তো একই কাজ মা বাপে করছে, কিন্তু তারা নিজের সন্তানের জন্য তারা অনেক কিছু